টানা বৃষ্টি ও পাহাড়ি ঝড়ে দেশের বিভিন্ন জেলার নদ নদীতে বাড়ছে পানি। এতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ বিষয়ে আরও জানাতে লালমনিরহাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহফুজ রহমান। মাহফুজ, আমাদেরকে জানাবেন আজকে লালমনিরহাটের আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন এবং কোথাও কোনো জলাবদ্ধতা বা নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে কিনা? হাটের আকাশ কিন্তু গত কয়েকদিন থেকে মেঘাচ্ছন্ন ছিল। তারই ধারাবাহিকতায় কিন্তু গতকাল রাত থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। আপনি দেখছেন যে এখনো কিন্তু লাল তারপরেও কিন্তু আমরা দেখেছি যে ডোবা জলাশয় যেগুলো আছে সেগুলো কিন্তু একটু মধ্যে কিন্তু কিছু হয়ে গেছে, আরো আছে সেগুলো কিন্তু একটু মধ্যে কিন্তু কিছু হয়ে গেছে। আর বন্যা পরিস্থিতি যদি আপনাকে জানাই যে লালমনিরহাটে কিন্তু গতকাল প্রবাহিত হয়েছিল তিস্তা ব্যারেজ পয়েন্টে তিস্তা নদীর পানি। সেই পানি কিন্তু সকালে বেড়ে আরো 2 মিটার বেড়ে বর্তমানে কিন্তু 10 সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে। আমরা এ বিষয়ে কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সাথে। পানি উন্নয়ন বোর্ড যেমনটি জানিয়েছেন যে পাহাড়ের উজানের ফলে কিন্তু ভারতের যে ঢল, সেই ঢল কিন্তু ইতিমধ্যে ব্যারেজ পয়েন্টে আসতে শুরু করেছে এবং যার কারণে কিন্তু আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে লালমনিরহাটের যে নিম্নাঞ্চলগুলো আছে সেগুলো কিন্তু প্লাবিত হওয়ার সম্ভাবনা আছে। আপনি যেহেতু দেখছেন যে লালমনিরহাটের আকাশ থেকে প্রচুর পরিমাণ বৃষ্টি পড়ছে এবং ভারতের উজানের ঢলের কারণে কিন্তু লালমনিরহাটে আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে কিন্তু নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড। সব মিলিয়ে মাহফুজ, আপনি আমাদের সাথেই থাকুন। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছে ফেনী থেকে সহকর্মী সমীর উদ্দিন। সমীর, আপনি আমাদেরকে জানাবেন যে ফেনীর আজকে আবহাওয়া পরিস্থিতি কেমন এবং সেই সাথে যে নদী রয়েছে বিপদ সীমা কি অতিক্রম করেছে কিনা পানি, এবং বন্যার একটি পূর্বাভাস রয়েছে, তো সেক্ষেত্রে বন্যার প্রস্তুতি প্রশাসনের পক্ষ থেকে কেমন দেখছেন? আসলে সকাল থেকেই গুটি গুটি বৃষ্টি হচ্ছিল। সকাল 6টার আগেই বেশ ভারী বৃষ্টি হয়েছিল এখানে। আবহাওয়া অফিসের তথ্য মতো তারা বলছে যে 57 মিলিমিটার বৃষ্টিপাত তারা রেকর্ড করেছে। এর বাইরে ফেনীতে যে নদ নদীগুলো আছে সেই নদ নদীগুলোর পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে, তবে বিপদসীমার এখনও অনেক নিচে দিয়ে এখনও পানি প্রবাহিত হচ্ছে। বিপদসীমা হচ্ছে 12 মিটার। এই মুহূর্তে পানির লেভেল হচ্ছে প্রায় 9 মিটার, অনেক কম দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া ফেনীতে বৃষ্টি হওয়ার প্রেক্ষিতে শহরের বিভিন্ন অলি গলি এবং বিভিন্ন জলাবদ্ধতা তৈরি হয়েছে। এছাড়া এই যে বন্যার যে আশঙ্কা তৈরি হয়েছে, বন্যার আশঙ্কার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, দুর্যোগ মোকাবিলা ব্যবস্থাপনা কমিটির একটি মিটিং তারা করেছে। তারা সেখানে একটি সক্ষমতা তৈরি করেছে যে বিভিন্ন উপজেলাতে কি পরিমাণ খাদ্য মজুত করতে হবে। এছাড়া তারা যে বিদ্যুৎ অফিসের সাথে তারা যোগাযোগ করছে, বলছে যে দুর্যোগ মুহূর্তে যেন বিদ্যুতের যে লাইনটি আছে এই লাইনটি যেন বন্ধ রাখে। পল্লী বিদ্যুৎকে তারা নির্দেশনা দিয়েছে, পিডিবিকে তারা নির্দেশনা দিয়েছে। প্রশাসনের সর্বস্তরের সাথে জেলা প্রশাসনের এখানকার যিনি জেলা প্রশাসক মনিরা হক, তিনি তাদের সাথে গতকালই কিন্তু মিটিং করেছেন। মিটিংয়ে তিনি নির্দেশনা দিয়েছেন যে বিদ্যুৎ বিভাগ, তারপর পানি উন্নয়ন বোর্ড এবং আবহাওয়া অধিদপ্তর যেন সবসময় তারা তাদের যে তথ্য সেটি যেন তারা সরবরাহ করে থাকেন। তো জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যদি ভারতের উজানে যেমন ত্রিপুরাতে যদি ভারী বৃষ্টিপাত হয়, বৃষ্টিপাতের পরিমাণ যদি বেশি হয়, তাহলে যে আমাদের মুহুরী, কহুয়া এবং সিলোনিয়া নদী এটি পানি বৃদ্ধি পাবে। আর পানি বৃদ্ধি পেলে হয়তোবা বন্যার একটি আশঙ্কা হতে পারে। তবে এখনই যে বন্যা হবে সেরকম সম্ভাবনা নেই, তবে পানি বৃদ্ধি পাচ্ছে। পানির যে বিপদসীমা সেটি ছিল 12 মিটার, বর্তমানে পানির যে লেভেল সেটি রয়েছে এখন 9 মিটার। তার মানে আরও 3 মিটার, 3 মিটার কিন্তু অনেক উচ্চতা এখনও। তবে সার্বিক পরিস্থিতি এখানে ঠিক আছে। প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে, তবে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এখন কিছুটা ঘুমট আছে। এই ছিল আমার কাছে ফেনী থেকে আবহাওয়া এবং সবচেয়ে পরিবেশ পরিস্থিতি। আবহাওয়া এবং বন্যা পরিস্থিতি নিয়ে ফেনী এবং লালমনিরহাট থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা।